মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। মমতা যেভাবে খেলা করেছিল কিনা ওই খেলা কি এবার যে বিজেপি খেলা করবে কিনা ধারণার বাইরে। মমতা বলছে তো ভয়ঙ্কর খেলা হবে। আমরা কি তার থেকে ভয়ঙ্কর খেলা হবে? তার থেকে ভয়ঙ্কর খেলা কি? খেলা আমরা তৈরি করি, ওরা খেলা দেখে আমরা খেলা তৈরি করি। বুঝতে পেরেছেন? বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। এবার 26-এ কিনা যে খেলাটা খেলবো, এই খেলাটা খেলবো 26-এ পুরা ফেরে দেবো, ফেরে। জানো মুখ্যমন্ত্রী তো মন্দির বানাচ্ছে এত বলছে কেন? আমরা যুব নেতা, যুব সংবাদ, আমরা ওই সব চাই না। আমরা বিজেপি মানে আমরা ভালোভাবে বাঁচতে চাই, কাজ চাই, কাজ চাই, যুবকের জন্য কাজ চাই। আমরা এই যে যুবকগুলা বেকার সব ঘুরে বেড়াচ্ছে, কাজ কোথায়? আজকে আজকে বিজেপি তো প্রথম থেকে কাজও করছে, মন্দিরও বানাচ্ছে, আমাদের সব দিক ঠিক রেখেছে। কিন্তু মমতা আজ কিসের জন্য? হিন্দুদের জন্য আজকে কালকে গেছিল এই মন্দির উদ্বোধন করতে, মহাকাল মন্দির। মহাকাল তো আমাদের, জয় মহাকাল। শুধু ওর মহাকাল হবে না, মহাকাল করলে হবে না, যুবকদের জন্য ভাবতে হবে। কি ভেবেছে? আজকে ওর সিঙ্গুরের মাটিতে গিয়ে কালকে সভা করবে মোদিজি, সেই সিঙ্গুর থেকে ওর বদলা তৈরি হবে। কি করেছে ওই মমতা? মমতা তো ওখান থেকে তৈরি হয়েছিল, আজকে ওখান থেকে শেষ হবে, পতন হবে। বাংলায় পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে গেছে, হয়ে গেছে, ঘরে ঘরে হয়ে গেছে পরিবর্তন। খেলা এবার শেষ, আর খেলতে হবে না মমতা, এবার শেষ মমতা, আর খেলা হবে না। আর প্রধানমন্ত্রী মালদা এর আগে এসেছিল, প্রধানমন্ত্রী এসেছিল, অনেকবার এসেছিল, কিন্তু এবারের সারা অনেক ভালো, সব থেকে ভালো। এবার ঘরে ঘর থেকে ঘরে ঘরে সবাই বিজেপি বিজেপি স্লোগান, ঘরে ঘরে বিজেপির গুণগান। তাই আজকে এই মাঠ দেখবেন, আর কিছুক্ষণের মধ্যে, আর আধা ঘন্টার মধ্যে এখানে 3 লাখের সমাগম হওয়ার কথা, 5 লাখ হবে আমাদের এখানে সমাগম। মমতা চলছে না, চলবে না, মমতা চলছে না, চলবে না। আমাদের মোদি সাহেব আসবে, বাংলায় বিপুল ভোটে জয় করবে। বাংলা এবার উন্নয়ন হবে, বিজেপির দ্বারাই উন্নয়ন হবে, আর আমরা মমতার ভরসায় থাকবো না। আগামী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? আমরা মুখ্যমন্ত্রী বিজেপি পার্টি থেকে যাকে সিলেক্ট করবে তাকে আমরা গ্রহণ করতে রাজি, আমাদের কোনো ব্যাপার নাই। শুধু আমরা চাই এখানে বিজেপির সরকার আসুক। অত্যাচার অনেক সইলাম, হিরক রানীর অত্যাচার অনেক বাংলা সইল, আর হিরক রানীর অত্যাচার বাংলা সইছে না। বলছেন বলছেন হ্যাঁ, হিরক রানী টাকা চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, ফাইলও চুরি করছে, দেখলেন? ফাইলও চুরি করলো। মানুষের এখন মমতা ব্যানার্জি চাইছে জীবনটা কেমন করে চুরি করতে হয়, তাছাড়া কিছু না। ওই যে 26-এ রসগোল্লা, 26-এ পাবে রসগোল্লা। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীরাম। দিদিকে শুধু বলতে পারছে না যে দিদিকে শুধু বলতে পারছে না, একটা গল্প আছে না, রাজা তোর কাপড় কোথায়? সেই জন্য দিদিকে ভয়ে কেউ বলতে পারছে না, দিদি কোথায় কি করলা তুমি। কিন্তু ভয়ে মানুষের আর ভিতরে ভয় দেখে লাভ নাই। এখন যুবকরা জেগে উঠেছে, যুবকের ঘরে ঘরে যদি কাজ না থাকে তো মা বোনদের কি খাওয়াবে, বউদের কি খাওয়াবে, ছেলেদের কি খাওয়াবে, বাচ্চা কাচ্চারা কিভাবে মানুষ করবে? আজকে আপনার বেসরকারি স্কুলে এত ফিস, কিসের জন্য বেসরকারি স্কুল তৈরি হবে? আমাদের রাজ্যে সরকারি স্কুল নাই, সরকারি মাস্টার নাই। একটা সরকারি স্কুলের মাস্টার এখন পর্যন্ত 60,000 70,000 টাকা করে বেতন পায়। কিসের জন্য পাবে? কারণ ওরা পড়ানোর জন্য পাবে। তো বেসরকারি স্কুলে কিসের জন্য যাবে? সরকারি স্কুল আমাদেরকে ঠিকঠাক করতে হবে। আজকে ইউপিতে সরকারি স্কুল কত সুন্দর ডিম পাচ্ছে, কলা পাচ্ছে, আমাদের এখানে সরকারি স্কুলে কি পাচ্ছে? সোয়ামিলের ঝোল আর আলু দুটা কি পাচ্ছে? ভাড়া দিতে পারতেছে না শুনলাম। হ্যাঁ, ও কি করে দেশ চালাবে? হ্যাঁ, ওই বম পিস্তলের জন্য এতদিন মনে কর ঠিক আছে, নাহলে এতদিন কবে উধাও হয়ে যেত, থাকতো না পশ্চিমবঙ্গে মমতা। বম পিস্তলের জন্য ঠিক আছে। বাংলায় পরিবর্তন হবে, হ্যাঁ পরিবর্তন হবে, এবার পরিবর্তন হয়ে যাবে, 100%। এবার পরিবর্তন হয়ে যাবে। মালদায় আসছে প্রধানমন্ত্রী, কি দিয়ে স্বাগত জানাবেন? ভালোবাসা দিয়ে। অন্তরে আছে মোদি, ওকে ভালোবাসা দিয়ে স্বাগত জানাবো আজকে। 26-এ তাহলে বিজেপি আসছে? 26-এ অবশ্যই আসছে বিজেপি, 26-এ আসবে, সরকার চেঞ্জ হবে, কাজ ভালো হবে, উন্নয়ন হবে ভারতের। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? যাকে সিলেক্ট করবে বিজেপি পার্টি তাকেই চাই, আমাদের কোনো নাই, অভিযোগ নাই। কাকে করবে না করবে সেটা ওপর মহল থেকে সিদ্ধান্ত নেবে।